नमस्कार बंधुरा आशा करी सकले भालो आछेन। शिप्राज ए टू जेड चैनेले सबाइके स्वागत। तो बंधुरा एर आगेर दिन जे भिडियो दिएछिलाम माथाय मेहेंदी करेछिलाम, तो तार परेर दिनेर भिडियो एटा। तो आमी अनेक दिन माने कयेक दिन भिडियो दिते पारिनी, विशेष किछु कारण छिलो तार जन्ने। तो सकाल बेलाय ओई परेर दिनेर भिडियोटा करा छिलो, तो भाबछि भिडियोटा आपलोड करे दी, कारण मोबाइले रयेछे डिलीट करतेও भालो लागे ना। একটা ভিডিও করা মানে তোলা ভীষণই ঝামেলা, সেটা তো আমরা সবাই জানি। তো যাই হোক, ওই পরের দিনের ভিডিওই এটা বন্ধুরা। তো চাদরটা বেশ এক সপ্তাহের উপরে হয়ে গেছিলো, চেঞ্জ করা হয়নি। তো আজ চেঞ্জ করে ফেললাম, একটা ফ্রেশ চাদর পেতে নিয়েছি। তারপর ঘরটাকে একটু ঝাড়টার দিয়ে নিচ্ছি। আর ঘরটা ঝাড় দিতে দিতেই দেখছি ড্রেসিং টেবিলটার ওপরও বেশ ধুলো ধুলো পড়ে আছে। প্রথমে ভেবেছিলাম আর ডাস্টিং করব না, ঘরটাই ঝাড় দিয়ে নিই, রোজই তো পরিষ্কার করে নেওয়া হয়। তো মনটাও ভালো লাগছে না, তো আবার একটু মনে হলো যে তাহলে আর একটু পরিষ্কার করেই নিই, কতটাই বা সময় লাগবে। এই জন্য ড্রেসিং টেবিলটাও একটু ক্লিন করে নিয়েছি। এবারে ঘরগুলোকে খুব ভালো করে ঝাড় দিয়ে নেব। আর ওইদিকে সকালের খাবারে একটু ভেন্ডি ভাজা করব, তো সেটা কেটে রেখেছি। তো ঘরগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে সকালে ব্রেকফাস্ট বানাবো। তো ভাবছি ভেন্ডি ভাজার সঙ্গে রুটি খেয়ে নেব, রুটি বানিয়ে নেব। আর এই যে গতদিন যে মাথায় হেনা করেছিলাম, তো হেনা করার পরে তো একটু মাথায় তেল দিতে হয়। তো বিকেলে আর তেল দেবার সময় পাইনি বা ইচ্ছাও হয়েছিল না। তো আজ এই সকাল সকাল একটু তেল দিয়ে নিয়েছি। তারপর সকালের কিছু কাজ আছে, আরও ঘরটর মুছতে বাকি আছে, কাপড় জামাও কিছু ধুতে বাকি আছে। এই কাজগুলো করে নেব, তারপর শ্যাম্পু করে স্নান করে নেব। আর এই যে দেখুন বন্ধুরা, আটাটাও মেখে নিয়েছি, এবারে রুটি বানিয়ে নেব। আর বন্ধুরা একদম স্কিপ করবেন না, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এদিকে সকালের ব্রেকফাস্ট আমার বানানো হয়ে গেছে। তারপর সকালের বেশ কিছু বাসন হয়ে গেছে, সেই বাসনগুলোই ধুয়ে টুয়ে নিচ্ছি। আর একের পর এক আমি যেভাবে কাজগুলো করে থাকি রোজ, সেই কাজগুলোই আপনাদের সামনে তুলে ধরি। আর এর আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম, ভিডিওটা একদমই ভিউজ হয়নি, খুব অল্প পরিমাণে মানে ভিউজ হয়েছে। তো এই জন্যে মনটাও একদম ভালো লাগে না ভিডিও বানাতে। আর এই যে মেহেন্দি লাগিয়েছি, যেহেতু শাখাগুলো তো পরিষ্কার করতেই হবে, কারণ শাখাতে প্রচণ্ড পরিমাণে ওই হেনা লেগে গেছে। তো ওই জন্য এর আগেও আমি দেখিয়েছি কিভাবে আমি শাখা চিরুনি এসব পরিষ্কার করি। তো আজও ওই একই প্রসেসে করে নিচ্ছি। একটু বেকিং সোডা, ডিশওয়াশ আর লেবুর রস দিয়ে ভিজিয়ে রেখে দেব 10 মিনিটের জন্যে, তারপর ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা কিচেনের সমস্ত কাজ হয়ে গেছে, আর বাসন ঠাকুরের বাসন মাজতে বাকি আছে। তো এদিকে ঘরটাকে একটু খুব ভালো করে সব ঘরগুলোই মুছে টুছে নিয়েছি, নিয়ে এই যে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেব। দেখুন এই কুকিজের ওই ডাব্বার মধ্যে আমি কিভাবে সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখি। তো এই যে এই ছোট্ট কৌটোটা দেখছেন, এর মধ্যে তেঁতুল রেখে দিয়েছি। তো তেঁতুলটা রেখে একটু জল দিয়ে রাখি যাতে নরম হয়ে থাকে। তো বাসনগুলোর মধ্যে তেঁতুল মেখে সাবান টাবান দিয়ে মেজে ঘষে রেখেছি। আর এই যে দেখুন এইভাবে গুছিয়ে রাখি। এই যে লিকুইডটা রেখেছি সাবান, আর এই যে স্কচ ব্রাইট তেঁতুলের ছোট্ট ডিব্বাটা রাখলাম। আর হচ্ছে ঠাকুরের যে মানে সামনেটা যে মুছি যে কাপড়টা দিয়ে, সেই কাপড়টাও এই একই জায়গায় রেখে দিই। এটা আবার আমি কখনো সাবান দিয়ে মেজে শুকিয়ে রাখি। তো আজ আমি দেখানোর জন্য এরকম করেই রেখে দিচ্ছি। তো দেখুন কত ভালো, এটা মানে একটা জায়গায় সব কিছু রেখে দিলাম। এবারে বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি, মাজা তো হয়েই গেছে। তো এভাবে যদি আপনারাও একটা জায়গাতে মানে এরকম সাবান টাবান গুছিয়ে রাখেন, তো দেখবেন অনেকটাই সুবিধা বাসন মাজতে বসলে। আমি কিন্তু এমনি যে নর্মাল আমরা থালা বাসনগুলো মাজি, সেটাও কিন্তু এই রকমই একটা কুকিজেরই একটা ডাব্বার মধ্যে সুন্দর করে রেখে দিই, তাতে আমার খুবই সুবিধা হয়।
আর এই যে শাখাগুলো ধোয়া হয়ে গেছে, চিরুনিটা পরিষ্কার করে নিয়েছি, ব্রাশ দিয়ে ধুয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে শাখাগুলো পরিষ্কার হয়েছে। তো আজ বন্ধুরা দুপুরে মাছ রান্না হবে, আরও কিছু হবে, সেটা পরেই ঠিক করব। তো এই মাছটা ধুয়ে নুন হলুদ মেখে স্নান করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, আমি স্নান করে নিয়েছি। আর ওই হেনা করার পরের দিন আমি একটু তেল লাগিয়ে এরকম মাথাটা শ্যাম্পু করে নিই। আর এই যে স্নান হয়ে গেছে, এখন এই শাখাটাও পরে নিচ্ছি। তো বন্ধুরা, কাপড় জামাগুলো মেলা হয়নি আজ, তো আগেই পুজো করে নিচ্ছি। অন্য দিন কিন্তু আগে জামা কাপড় মেলে তারপরে পুজো করি। তো এই যে ফুল ছিল অল্প, আর একটু বেলপাতাও ছিল, সেটা দিয়ে খুব ভালো করে পুজোটা সেরে ফেললাম। তো এই যে জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। তো এই যে এখানে পর্দাটাও ধুয়ে দিয়েছি, সেটা আর আজ দেখানো হলো না। তো যাই হোক, এদিকে বাতাবি লেবু ছাড়িয়েছি, অনেক বড় একটা বাতাবি লেবু আনা হয়েছিল, সেটা আমরা 2 দিন ধরে খেয়েছি ফ্রিজে রেখে। তো আর প্রসাদটাও দেখালাম আর কি, ওটা এখন খেয়ে নেব। আর এইদিকে ভাত বসিয়েছি, ভাতটা রান্না হবে, আর মাছ হবে শুক্তো, আর হচ্ছে চাল কুমড়োর ঘন্ট। তো এই যে মাছ এখানে নুন হলুদ মেখে রাখা হয়েছে। তো শুক্তোটা হচ্ছে, আর এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবারে শুক্তোটা নামিয়ে নেব। শুক্তোটা হয়ে গেছে, তারপরে বড়ি ভেজে ওই চাল কুমড়ো কেটে রেখেছি, চাল কুমড়োর ঘন্টটা করব। তো বন্ধুরা, আমি আপনাদের এর ফাইনাল লুকটা দেখাতে পারিনি। আর ওইদিকে কেনই বা হচ্ছে কয়েকদিন ভিডিও আপলোড করতে পারিনি, সেটাই আপনাদেরকে বলবো। সেটা হলো ঠিক এই রকম মুহূর্তে হচ্ছে হাজব্যান্ডের হঠাৎ শরীর খারাপ হয়ে যায়। শরীর খারাপ হলে আমি ভীষণই ব্যতিব্যস্ত হয়ে পড়ি। তারপর হচ্ছে নিয়ে গেছিলাম হসপিটালে। তো হসপিটালে নিয়ে যাওয়ার পর তো ডাক্তারবাবু দেখে ঠেকে বলল অ্যাডমিট রাখতে হবে। তো আমি অ্যাডমিট রেখেছিলাম। আর হসপিটালে নানান রকমের টেস্ট অনেক কিছুই করা হয়েছে। তো সেই জন্যে হসপিটাল আর ঘর করা হয়েছে, ওই জন্যে আর ভিডিও দিতে পারিনি। তো আমি এখনও ভীষণ অসুবিধার মধ্যেই রয়েছি আর কি। আর এই যে একটু দেখাচ্ছি হসপিটালটা, এখানে কিন্তু আমি যে দিন এসেছিলাম প্রথম দিন, এটা কিন্তু সেই দিন ভিডিও করিনি, অন্য একদিন একটু করেছিলাম, সেটাই আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। দেখা হবে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য